হজে করতে কিছু এখন পরে মিশ্রা পড়ে যায় বাবা আমি কোম্পানি গেছিল বাবা আসি দেখো মোর বাড়ি ঘর তাবত পড়ে গেছে জাদু অল্প মোর বেটা বউ বাঁচিছি বাবা আমাকে দয়া করেন এখন জাদু রে মোর জাদুর মোর কেউ নেই আল্লাহ দয়া করেন বাবা এখন দয়া করেন বাবা রে সাহায্য করেন বেশি করি আল্লাহ। এখন মনে করেন মাল মাত্রা দিল্লি আছে সমস্ত ধ্বংস। এখন যে বর্তমান আমার অসুস্থ শরীর সে অ্যাক্সিডেন্ট ঔষধ পাতি সমস্ত করে কিভাবে থাকবা কিভাবে না থাকবা আমার এই চিন্তায় মাথা খারাপ। আবার তো কিছুই নেই, কি করবেন ভাই আপনার অভিরুচি আমি কোনো কভার পাইছি না। আমি লেট্রিন গেছি, ওই যে লেট্রিন আমার ধোপের তলে। আমার এই যে টিন গুলা চারিপাকে যে ছিল পট করে টিন দিয়ে আকাশে কোথায় উড়ে গেছি আমি এটা বলতে পারবো না। যে ওইখান থেকে বেড়ে এসে দেখি আমার এই ঘর দুয়ার সব থাকা। আমাকে আল্লাহ ওখান থেকে বাঁচাইছে। সরকার আমাদের এই যে ক্ষতিপূরণ একটা কি করবে না করবে, উনি কি খিলাইবে না খিলাইবে ওনার খুশি। ঘর বাড়ি 8টার পর বাবা হাট টান্দি বাসছি, তাতে একেবারে খাড়া হয়ে আছি। ওই সোয়াটা যখন খাটের তল ঢুকি না দেয় হামলায় ছাটা হই। ওই ঘর বাড়ি সব ক্ষয়ক্ষতি হয়েছি বাবা, সমস্ত গুলো জিল্লে আসলো, এক কথা সংসার জিল্লে আসলো সব শেষ। এই 8:30টার দিকে 30 সেকেন্ডের মতো ছিল ঘটনাটা। মানে আমরা ঘর থেকে বেরো পালবারের সময় পাইনি। মানে ঘর ভাঙি আমার মায়ের গাত পড়ছে, আমার গত পড়ছিল, দেখেন চলতো এটা যা আছে মানে সবকিছু তো ক্ষতি টতি তো দেখেন চলো। এখন তো ঘরটা নাই, এখন মেসাকার হয়ে গেছে, খালি এখন জমি পড়ি আছে। এখন আপনারা আছেন, এখন আপনাদের যেটা করলে ভালো হবে সেটা করেন। আমার স্বামীর মাথার পর্যন্ত একটা ফাটি যায় পড়ি যে আর পড়ে গেছে সমস্যা, তার আমি ব্যয় করে আমার এই ঘাড় টাইম যাচ্ছে। 30 সেকেন্ডের যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, এই 30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে পুরো এই এলাকাবাসীতে প্রায় 300 শতাধিক পরিবারেরও বেশি ক্ষতি, যেটা 10 বছরে হয়তো বা পূরণ হবে কিনা এটা সন্দেহ। যে অবস্থায় তারা আছে, আমরা যে পরিবারগুলো ভিজিট করেছি বা দেখছি, তারা রাতে যে থাকবে বর্তমান তাদের এই পরিস্থিতি নাই, না খেয়ে আছে এখনো পর্যন্ত, তারা পানিটুকু খাইতে পারে না, এরকম একটা তাদের পরিবেশ নাই। ঘূর্ণিঝড় বছরে একবার হয়, কিন্তু সেটা আমরা জানি কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে যেটা হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এই আশ্বিন মাসে এসে এরকম হঠাৎ একটা ঝড়। এই ঝড়ের কবলে পড়ে গারাগ্রাম ইউনিয়নে যে আমাদের একবারে হচ্ছে 3, 5, 7 নাম্বার ওয়ার্ডে একবারে মেচাকার অবস্থা, ভয়াবহ অবস্থা। আমরা দেখতে পেলাম ঝড়ের গতি এত বেশি ছিল যে এইদিকে যে মানুষের পাকা দালান বাড়ি আমরা যেটা বলে থাকি, সেই দালান বাড়ির ইট সহ এই ঝড়ের মধ্যে ভেঙে গেছে এবং ওই বাড়ির টিন সব উড়ে নিয়ে গেছে। এখানে আমরা দেখতে পেলাম যে কয়েকটা ওয়ার্ড মিলে প্রায় কয়েকশো বাড়ি ভেঙে চুরে গেছে এবং মানুষ অনেক বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা দরিদ্র মানুষ ছিল, হতদরিদ্র মানুষ, এই মানুষগুলোর অনেক বেশি সমস্যা হয়েছে এবং তাদের যে পশুপালন যে গরু ছাগল ছিল, গরু ছাগলগুলোর অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই গারাগ্রাম ইউনিয়নের 5, 8 এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5 শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত, প্রায় 1000-এর মতো পরিবার ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের জরিপ অ্যাসেসমেন্টের কাজ চলতেছে, এরপরেই সঠিক পরিসংখ্যানটা আমরা জানতে পারবো। যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে সবাই মিলে আমরা চেষ্টা করছি এলাকার মানুষকে সান্ত্বনা দেয়া, তাদেরকে তাৎক্ষণিক যতটুকু পারা যায় আমাদের সকলের পক্ষ থেকে হেল্প করা। সকাল 9টায় ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে। আমরা এ পর্যন্ত একজন গুরুতর আহতর সংবাদ পেয়েছি, আরেকজনও আহত অবস্থায় উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, একজন রংপুরে আছে। আর এ পর্যন্ত 50 জনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের এখানে মেডিকেল টিম কাজ করছে, আমাদের ভেটেরিনারি সার্জনের কিছু গৃহপালিত পশু মারা গেছে এবং অন্যগুলো চিকিৎসা চলছে। আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি, অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে। আমরা জেলা প্রশাসন থেকে 20 টন চাউল বরাদ্দ দিয়েছি, 50,000 টাকা বরাদ্দ দিয়েছি। আজকে 2000 লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে 6টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে। পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে, সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব। অন্যান্য বিভাগ থেকে কৃষি, মৎস্য
প্রাণী সম্পদ সহ সব ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্টের কাজ করতেছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা জানাবো। পরবর্তীতে সরকার যেভাবে সহায়তা দেয় তাদের হাতে পৌঁছে দেয়। আনুমানিক এ পর্যন্ত 500 থেকে 550 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা পুরো তালিকাটা করছি, করলে আপনারা অ্যাকচুয়ালটা আপনারা জানতে পারবেন। 2টা ইউনিয়নের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে।